অনেকদিন আগের কথা। এক দেশে ছিল চন্দ্রপুর গ্রাম। চন্দ্রপুর গ্রাম ছিল শান্ত, কিন্তু সেই গ্রামের সবাই ছিল গরিব। সবাই পরিশ্রম করত, কিন্তু ভালো খাবার পেত না। পরিরাজ্যের রানী একদিন তিন পরীকে ডেকে বললেন, সুরভি, মায়া আর লাবণ্য, তোমাদেরকে দায়িত্ব দিলাম পৃথিবীতে যাওয়ার। গরিব মানুষদেরকে তোমাদের সাহায্য করতে হবে। ঠিক আছে রানী পরী, আপনি আমাদের যেই দায়িত্ব দিয়েছেন, আমরা সেই দায়িত্ব অনেক ভালো করে পালন করব। এই দায়িত্ব পালন করতে আমরা একটু নয় ছয় করব না। তিন পরী উঠতে উঠতে পৃথিবীতে এলো। পৃথিবীতে এসে দেখে এখানে সবার অবস্থা খুবই খারাপ। পৃথিবীর অবস্থা তো অনেক খারাপ। পৃথিবীর মানুষজনের এত দুঃখ দুর্দশা দেখে সত্যি আমাদেরও খুবই খারাপ লাগছে। এখানে তো আমাদেরই ক্ষুধা লেগে যাচ্ছে। ক্ষুধায় কেমন কাঁপছি আমরা, মাথা ঘুরছে। আমাদের রানীপুরে কোথায় পাঠালেন? পৃথিবীতে খাবারের এতই অভাব ছিল যে তিন পরীও তাদের খাবারের ব্যবস্থা করতে পারছিল না। ওরা ক্ষুধায় কাঁপছিল। হঠাৎ দূরে চোখ পড়ল ওদের একটা বড় সড়ো আম গাছ, আর সেই গাছ ভর্তি মিষ্টি পাকা আম। আরে, ওই তো একটা পাকা আমের গাছ। এই মৌসুমে তো আম পাওয়া যায়, ভুলেই গিয়েছিলাম। এখান থেকে পাকা পাকা আম খেতে হবে। তিন পরী দৌড়ে গিয়ে মজা করে আম খেতে শুরু করলো। আমগুলো কি মিষ্টি, কি সুস্বাদু! এমন সুস্বাদু আম তো আগে কখনো খায়নি। অনেক মজার আম। তারা যখন আম খাচ্ছিল, হঠাৎই একটা গর্জন শোনা গেল। থামো! আমার অনুমতি ছাড়া আম খাও কি করে তোমাদের? তোমাদের এত দুঃসাহস! গাছ কথা বলে উঠছে দেখে পরীরা অবাক হয়ে গেল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। পরীরা অবাক হয়ে বলল, আরে, গাছ আবার কথা বলে কি করে? তুমি কিভাবে কথা বলছো গাছ? আমি কোনো সাধারণ গাছ নই, আমি জাদুর আমের গাছ। এক দরবেশ বাবা আমায় বানিয়েছেন, তাই আমি কথা বলতে পারি। আমার গাছের আম শুধুমাত্র এই গ্রামের মানুষদের জন্য, তোমার জন্য নয়। তোমরা পরী হয়ে আমার গাছের আম খেয়েছো কেন? আমাদের তো অনেক ক্ষুধা লেগেছিল, তাই তো খেয়ে ফেলেছি। আমরা দুঃখিত জাদুর আম গাছ। শুধু দুঃখিত হলে হবে না, আমার একটা অনুরোধ আছে। আমাকে একটা জাদুর সোনার আম গাছে তোমাদের পরিণত করে দিতে হবে। আমি চাই এই গ্রামের মানুষের আরো উপকার করতে। আর আমি যদি জাদুর সোনার আমের গাছ হয়ে যাই, তাহলে গ্রামের মানুষজন আমার কাছ থেকে সোনার আম নিতে পারবে, আর তারা আরো বেশি উপকৃত হবে। তখন সুরভি পরি বলল, তুমি ভুল করছো বন্ধু। মানুষ লোভী, তারা তোমার ভালোবাসা দেখবে না। তারা শুধু সোনা চাইবে, তোমার গাছের ক্ষতি করবে, ডাল ভেঙে নিয়ে যাবে, গাছ কেটে নিয়ে যেতে চাইবে। এতে তোমার বিপদ। সাধারণ হয়ে থাকাটাই মঙ্গলের। অসাধারণ হলে আরো বেশি বিপদে পড়তে হয়। না, আমি বিশ্বাস করি এই গ্রামের মানুষজন আমাকে ভালোবাসে। তাই আমি সোনার আমের গাছ হয়ে গেলে তারা আমাকে আরো বেশি ভালোবাসবে। তিন পরি একটু চিন্তা করলো। যেহেতু তারা আম গাছের আম খেয়ে নিয়েছিল, তাই তাদের কথা মতো আম গাছ যা বলবে তাই করতে হবে। তারপর তিন পরি একটু জাদুর ধুলো ছিটিয়ে দিল গাছের ওপর, আর গাছের সব আম সোনার হয়ে গেল। রাত পেরিয়ে সকাল হয়ে গেল। তখন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এলো। আরে আরে, দেখো দেখো, আমাদের এই আম গাছের কি পরিণতি! আমাদের এই আম গাছ কেমন জাদুর আমের সোনার গাছ হয়ে গেছে। এখানে এত সোনা দানা পাওয়া যাচ্ছে। চলো চলো, আমরা ডাল শুদ্ধ নিয়ে যাই। সবাই বড় বড় গাছের ডাল ভর্তি সোনার আমগুলো কেটে নিয়ে যেতে চাইলো। অল্প কিছুক্ষণের মধ্যেই সব সোনার আম সবাই তুলে নিল। গাছের ডাল ভেঙে, গাছের পাতা ছিঁড়ে, কাণ্ড কেটে গাছটার অবস্থা খুবই বিপর্যস্ত হয়ে গেল। কেউ গাছের যত্ন নিল না। গাছ কাঁদতে লাগলো। আমার সাথে এটা কি করে করতে পারলে তোমরা? আমি তো মানুষের জন্য সোনা দিলাম, অথচ তারা আমাকেই নষ্ট করে দিল। আমি মানুষের কথা এত ভাবলাম, ভাবলাম এই গ্রামের মানুষজন শুধু পাকা আম খেয়ে কতই বা সুখী হবে।
তাই ওদের সোনার আমের ব্যবস্থা করে দিলাম। আর ওরা একবারও আমার কথা ভাবলো না। একটা একটা আম না নিয়ে আমার ডাল শুদ্ধ কেটে দিল, আবার কাণ্ড কেটে আমায় ক্ষত বিক্ষত করে দিল। গাছ যখন এভাবেই কান্না করছিল, সুরভি, মায়া আর লাবণ্য ফিরে এলো। ওরা বলল, দেখেছো, আমরা বলেছিলাম মানুষ শুধু নিজের স্বার্থ দেখে, আর তাই তোমাকে আমরা জাদুর সোনার আমের গাছ বানাতে চাইনি। গাছ মন খারাপ করে বলল, আমি আবার সাধারণ আম গাছ হতে চাই। আমি আর আগের মতো অসাধারণ জাদুর সোনার আমের গাছ হতে চাই না। মানুষ আমাকে বোঝেনি, আমাকে অনেক দুঃখ দিয়েছে, কেউ আমাকে ভালোবাসে না, কেউ না। তখনই একটা ছোট্ট মেয়ে এলো। তার নাম ছিল তানিয়া। সে এসে গাছের শুকনো ডাল সরিয়ে দিল, ভাঙা ডালগুলো জল বিছিয়ে দিল, চারপাশ পরিষ্কার করলো। তখন তানিয়া বলল, তুমি তো এমনিতেই সুন্দর ছিলে, তোমাকে সোনার গাছে বদলে লাভ নেই, আমি তোমার যত্ন নেব। গাছের মন ভরে গেল। তারপর জাদুর এক অলৌকিক ঘটনা ঘটলো। গাছ আবারও হয়ে গেল সাধারণ আম গাছ। কিন্তু তানিয়ার জন্য গাছে রইল বিশেষ এক জাদু। প্রতিদিন তানিয়ার জন্য শুধু এক টুকরো সোনার আম ঝুলে থাকতো। তানিয়া সেই আমটা নিত, কিন্তু কখনো লোভ করতো না। যতটুকু প্রয়োজন আম বিক্রি করে নিজে খেত, আর বাকি টাকা দিয়ে গাছের পরিচর্যা করত, যেন গাছের যে যে ক্ষতি হয়েছে, যে যে ডাল কেটে ফেলেছে, সেখানে আবারও নতুন ডাল গজাতে পারে। আর গাছটা দিন পরে দূর থেকে তানিয়া আর গাছের বন্ধুত্ব দেখছিল। তারা গাছের জন্য অনেক খুশি ছিল। আমরা প্রথমে আমাদের গাছে যেই জাদু দিয়েছিলাম, তাতে গাছটারই ক্ষতি হয়েছে। গাছ তো আর বুঝতে পারেনি পৃথিবীর মানুষজন শুধু নিতে চায়। তবে তানিয়ার মতো ভালো মনের মানুষও রয়েছে। তানিয়ার বাবা মা নেই, ও অনাথ, তাই ও বোঝে সম্পর্কের মূল্য কি। ও জাদুর গাছকে ভালো রাখবে। তাই তো গাছকে আমরা এমন জাদু দিয়েছি, যেই জাদু দিয়ে গাছ শুধু তানিয়াকেই একটা করে সোনার আম দিতে পারবে। গ্রামের মানুষজনও ওর যে ক্ষতি করেছে আর যে সোনার আমগুলো নিয়েছে, সবকিছু অদৃশ্য করে দিয়েছি। গ্রামের মানুষজনও আর কোনোভাবে উপকৃত হতে পারেনি। ওদের মতো স্বার্থপর গ্রামের মানুষজনদের সাথে এটাই হওয়ার ছিল। পরীরা এই বলে আবারও তাদের কাজ শেষ করে পরীরাজ্যে ফিরে গেল। আর পৃথিবীর মানুষজন পৃথিবীতেই থাকতে থাকলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই। জাদুর 3 সোনা রূপার ফ্রক। অনেক দিন আগের কথা। এক গ্রামে ছিল 2 ভাই বোন। একজনের নাম রাহিম, আরেকজনের নাম রুমা। তাদের ছোট্ট একটি ঘর, সামনে টিনের চাল, আর পাশে এক পুরনো আম গাছ। মা মারা যাওয়ার পরে ওদের বাবা আবার বিয়ে করেন। নতুন মা বাইরে থেকে শান্ত মনে হলেও ভেতরে ছিল ভীষণ নিষ্ঠুর। তিনি শুধু নিজের মেয়েকে ভালোবাসতেন, আর রাহিম রুমাকে খেতে দিতেন শুকনো বাসি ভাত আর পানি। ওদের 2 ভাই বোনের ভীষণ কষ্ট হতো, কিন্তু তারপরও ওরা মুখ বুঝে সব সহ্য করে নিত, কারণ ওদের আর কোনো আত্মীয় স্বজনও ছিল না। ওরা বাইরে গেলেও বা কারো কাছে আশ্রয় পেত না। এইভাবেই রাহিম ও রুমার দিন কাটছিল। বন্ধুরা, তোমরা যদি গল্পটি নতুন দেখে থাকো, আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আর হ্যাঁ, তোমাদের নামগুলো কমেন্টে লিখে ফেলো। আমরা তাহলে নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। ওদের সেদিন সারাদিন কোনো খাবার দেয়া হয়নি। ওদের প্রচন্ড ক্ষুধা পাচ্ছিল। ভাই, আমার আজকে ক্ষুধা সহ্য হচ্ছে না, অনেক ক্ষুধা পেয়েছে। আমি যদি রাত পর্যন্ত বাসি ভাতের জন্য অপেক্ষা করি, ক্ষুধার জ্বালায় আমি মারাই যাব। আমার আর ভালো লাগছে না। কাঁদিস না বোন, আমি থাকতে তোর কিচ্ছু হবে না। চল আমরা সামনের বাগানটাতে যাই, ওখানে তো জঙ্গলে নানা রকম জংলি ফল পাওয়া যায়। আমরা না হয় জংলি ফল খেয়ে কাটিয়ে দেব। জংলি ফল তো বিষাক্ত হয়, যদি আমাদের কোনো ক্ষতি হয়ে যায়। না বোন, কোনো ক্ষতি হবে না।
আমার উপর তুই ভরসা রাখ। আগে আমি খাবো, যদি কোনো ভালো মন্দ হয় আমার সাথে হবে, আর যদি ভালো ফল হয় তাহলে তুই খাবি। আমাদেরকে এভাবেই বাঁচতে হবে বোন। তারপর ওরা দুই ভাই বোন গেল একটা বাগানে, যে বাগানটা ছিল জঙ্গলের অনেক গভীরে। সেখানে এত কাঁটা ছিল যে কেউ ঢোকার সাহস করত না, কিন্তু ওরা বুদ্ধি করে কোনো রকমে কাঠের মাধ্যমে পার হয়ে গেল সেই কাঁটার বাগান। তারপর ওরা সামনে এগিয়ে গেল, আর যা দেখলো সেটার জন্য ওরা মোটেও প্রস্তুত ছিল না। দেখলো সেই কাঁটা ঘেরা জঙ্গলের পরে আছে একটা বিশাল ফুলের বাগান। ফুলগুলো ছিল অন্যান্য ফুলের চেয়ে একদম আলাদা। কোনোটা চকচকে সোনালী, তো কোনোটা চকচকে রূপালী, আবার কোনোটা বেগুনি রঙের। ওরা ফুলগুলোর কাছে এগিয়ে যেতে ফুলের মাঝখান থেকে বেরিয়ে এলো এক অপূর্ব সুন্দরী পরী। এটা দেখে ওরা দুই ভাই বোন ভয় পেয়ে গেল। আমাদেরকে মেরো না, আমাদেরকে মেরো না। আমি তো শুধু আমার ভাই বোন, আমরা অনেক কষ্টে থাকি, তাই আমার বোনের জন্য ফল খাওয়াবো বলে এখানে এসেছিলাম। কত কষ্ট করে কাটা পাড়ি দিয়ে এসেছি। তোমার যদি খাবার হয় আমাকে খেয়ে নাও, আমার বোনকে যেতে দাও। আরে পাগল ছেলে, আমরা তোমাদের খাবো কেন? এখানে আরো অনেক পরী আছি আমরা। পরীরা কখনো মানুষদের ক্ষতি করে না, পরীরা তো মানুষের বন্ধু। কেমন বন্ধু? এই যে আমরা ছোট থেকে এত কষ্ট করছি, আমাদের জীবনে যে একটুও সুখ শান্তি নেই, সৎ মায়ের অত্যাচারে সহ্য করছি। কই, আমাদের তো তোমরা দেখতে এলে না। আমরা তো জানতাম না, আসলে আমরা পরী হলেও সহজে মানুষের মাঝে ঢুকতে পারি না। তবে তোমাদের সঙ্গে যখন দেখা হয়ে গেছে, তার মানে এখন তোমাদের জীবনের সব দুঃখ আমরা দূর করে দেব। তোমরা মন থেকেও অনেক ভালো, তোমাদের চোখের দিকে তাকিয়েই আমি তা বুঝতে পেরেছি। তাই তোমাদেরকে আমি 3টি জাদুর ফ্রক উপহার দেব। একটি সোনার, একটি রূপার, আর একটি হীরের মতো চকচকে। এই 3টি ফ্রকের মধ্যে লুকিয়ে আছে 3টি জাদুকরী ক্ষমতা। রুমা অবাক হয়ে ফ্রকগুলো ধরতে লাগলো। পরে তখন বলল, সোনার ফ্রক পরলে তোমার মন যা চাইবে তাই পাবে। রূপার ফ্রক পরলে যে কোনো অন্যায়ের বিচার করতে পারবে। আর হীরের ফ্রক পরলে সত্য ও মিথ্যার পার্থক্য ধরা পড়ে যাবে চোখে। রুমা গোপনে ফ্রকগুলো বাড়িতে নিয়ে লুকিয়ে রাখলো, যেন সৎমা একটুও দেখতে না পারে। সৎমা একদিন রাহিমকে বেদম মারছিল। তখন রুমার ভীষণ খারাপ লাগলো, আর সৎমার প্রতিও অনেক রাগ হলো। রুমা তখন বলল, আর যাই হয়ে যাক না কেন, আমি এই অন্যায়ের বিচার করবই করবো। রূপার ফ্রক আমি পরবো আজকে। তারপর রূপার ফ্রকটা রুমা পরে নিল। আজ আমি ওই অত্যাচারী সৎ মায়ের অন্যায়ের বিচার করব। হঠাৎই আকাশ গর্জে উঠল, সৎ মা জমিতে পড়ে গেলেন। আর গ্রামের মানুষজন তখন এই বিষয় জানতে পেরে সেখানে জড়ো হলেন। তারপর তারা সবাই ভাবতে লাগলেন হঠাৎ করে তার কি হলো। আমি এমন জমিতে পড়ে আছি কেন? উঠতে পারছি না কেন? এই দুই ভাই বোন নিশ্চয়ই আমার উপর কিছু করেছে, আপনারা আমাকে বাঁচান। তখন গ্রামের মোড়ল মশাই এগিয়ে এলেন। এই তোরা দুই ভাই বোন কি করেছিস তোদের সৎ মায়ের ওপর? মানছি সে তোদের সৎ মা, কিন্তু তোদেরকে লালন পালন তো সেই করে, আর তোদের দেখাশোনাও সে করে। তোরা এমন বেয়াদব কেন? হ্যাঁ, তোদেরকে মারবো নাকি দুখা? খবরদার, আমাদেরকে মারার কথা একদম মুখে আনবেন না। আপনারা কখনো আমাদের খোঁজ খবর নেননি, আমাদের বাবাও আমাদের খোঁজ খবর নেয়নি। এই সৎমা আমাদের দুই ভাই বোনকে কত মারধর করে, কত অত্যাচার করে। তাই তো আমি রূপার ফ্রক পরে নিয়েছি, আর এই রূপার ফ্রক অত্যাচারের বিচার করেছি। সে এখন ওভাবেই পরে থাকবে। তোরা যে সত্যি বলছিস তার গ্যারান্টি কি? তোরা তো তোদের সৎ মায়ের সঙ্গেই থাকিস, এতদিন কোনো বিচার দিসনি কেন? নিশ্চয়ই এখন অন্যায় করেছিস, আর নিজেদেরকে দোষ থেকে মুক্ত করতে এই ভালো মানুষটার নামে বিচার দিচ্ছিস, তাই না? আচ্ছা, আমরা তাহলে মিথ্যা কথা বলছি? ঠিক আছে, সব এখন প্রমাণ হয়ে যাবে। তারপর ঘর থেকে গিয়ে রুমা হীরের ফ্রকটা নিয়ে আসে। সেই ফ্রকটা এনে জমিদারের চোখের সামনে ধরে, আর সঙ্গে সঙ্গে হীরের ফ্রক থেকে একটা আলোক রশ্মি বেরিয়ে আসে। আর সেই আলোক রশ্মি সবার চোখে ছড়িয়ে পড়ে।
সবার চোখে যখন হীরের ফ্রক থেকে আসা আলোক রশ্মি লাগে, তখন সবার চোখে সত্যটা পরিষ্কার হয়ে যায়। সবাই সব ঘটনাগুলো নিজের চোখে দেখতে থাকে, কিভাবে এতদিন সৎমা ওদের দুই ভাই বোনকে না খাইয়ে রেখেছে, আর সারাদিন অকথ্য নির্যাতন আর এত এত পরিশ্রম করিয়েছে। না স্কুলে যেতে দিয়েছে, না ঠিক মতো পোশাক পরতে দিয়েছে। ওদের কষ্ট দেখে গ্রামবাসীদের চোখে জল চলে এলো। তোরা সত্যি বলছিলি? তার মানে এই মহিলা আসলেই এইভাবে শাস্তি পাওয়ার যোগ্য। ও এভাবেই পড়ে থাক, এভাবে পড়ে থাকলে ওর মতো মহিলার শিক্ষা হবে। আর তোদের বাবাও এতটা কিভাবে তোদের ব্যাপারে ভুলে যেতে পারে? সে তার স্ত্রীর কথায় বিশ্বাস করে তোদের একটু খোঁজ খবর নেয়নি। তোদের বাবা কাজ থেকে ফিরলে আমরা তারও বিচার করব। এদিকে সৎমা মাটিতে পড়ে থেকে তার কোমর ব্যথা হয়ে গিয়েছিল। আমাকে এবারের মতো তোরা ক্ষমা কর। আমি কথা দিচ্ছি, আমি আর তোদের ওপর অত্যাচার করব না। আমাকে এবারের মতো ক্ষমা কর মা। আমাকে এবারের মতো ক্ষমা করে দে বাবা। ঠিক আছে, আপনাকে এবারের মতো ক্ষমা করছি। জাদুর রূপার ফ্রক, ওনাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। তারপর সৎমা একদম ভালো হয়ে গেল। এই ভয়ে যে আবারও কোনো উল্টোপাল্টা কাজ করলে জাদুর ফ্রক তো আছেই তাদের শাস্তি দেওয়ার জন্য। আর এরপর ওদের বাবা ওদের ব্যাপারে আরো বেশি সজাগ দৃষ্টি রাখলো। ওরা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।